বন্ধু, হর্ষিল উপত্যকা থেকে আমি তৃপ্তায়ন এখন এই মুহূর্তে একটা স্বর্গীয় জায়গায় রয়েছি। ভূতাত্ত্বিকভাবে এবং অন্যান্য নানা কারণে এই জায়গাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধু, এই হর্ষিল উপত্যকায় কথা বলতে গেলে হয়তো একটু হাঁপিয়ে পড়বো, কারণ ৯,০০৫ ফুট উচ্চতায় রয়েছি এবং তার সঙ্গে সঙ্গে ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আমার পাশে এবং আমার পিছনে আপনারা দেখছেন সেই ঐতিহাসিক, ভূতাত্ত্বিকভাবে ভীষণ গুরুত্বপূর্ণ এবং আমাদের শাস্ত্রে, মহাশাস্ত্রে এবং ভারতীয় সভ্যতার অন্যতম প্রতীক ভাগীরথী নদী। ভাগীরথী নদী আপনারা সবাই জানেন গোমুখ থেকে উৎপন্ন হয়েছে এবং গঙ্গোত্রী হিমবাহের মাধ্যমে ক্রমশ নিচে নেমে আসে এই জায়গাটাতে সবচেয়ে বেশি প্রশস্ত হয়ে গেছে। যদি এটা সবেমাত্র পার্বত্য প্রবাহ, এরপর অনেক দূর গিয়ে এসে গঙ্গায় পরিণত হবে। এর সঙ্গে যুক্ত হবে অন্য দিক থেকে এসে সরাসরি যুক্ত হবে এর সঙ্গে জাহ্নবী নদী, তারপর শতপন্থী প্রবাহ থেকে এসে অলকানন্দা, দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগে গিয়ে মিশবে, তারপর গঙ্গা হবে। আমাদের ভাগীরথীর উৎস সন্ধানে যাত্রায় এই হর্ষিল উপত্যকা এমন একটি জায়গা যেখান থেকে আরো উঁচুতে যেতে হবে। আমাদের ১৫,০০০ ফুট উঁচুতে গিয়ে আমরা সেই হিমবাহকে ছুঁতে পারবো এবং সেই হিমবাহ, যে হিমবাহ হাজার হাজার বছর ধরে, লক্ষ লক্ষ বছর ধরে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, আমাদের সভ্যতাকে টিকিয়ে রেখেছে, সেই হিমবাহ যার জন্যে সামগান, যার জন্যে বেদ, যার জন্য স্বাভাবিকভাবেই আমাদের জীবনধারা নিয়ন্ত্রিত হয়েছে, সমস্ত ক্ষেত্রে, সমস্ত জায়গায় সেই ভাগীরথী নদীর পাশে এই মুহূর্তে আছি, অনেক উচ্চতায়। প্রচন্ড ঠান্ডা এখানে, সারাদিন বৃষ্টির মধ্যেই আমরা কাটাচ্ছি। এখনো টিপটিপ বৃষ্টি পড়ছে, আমার গায়ে পড়ছে এবং কিছুক্ষণ আগেও ভয়ঙ্কর বৃষ্টি ছিল, এরপরে হয়তো হবে, রাতে আরো হয়তো তাপমাত্রা কমবে, তবু আমরা পৌঁছাতে চাইব সেইখানে। আপনাদের উপর অনুরোধ, যদি জীবনে কখনো সুযোগ পান তাহলে এখানে এসে উপস্থিত হবেন অন্তত একবার, পৃথিবীর সার সত্যকে এবং সবচেয়ে শাশ্বত বিষয়টিকে উপলব্ধি করার জন্য। এইটুকু জানিয়ে আজকে আমাদের ভাগীরথীর উৎস সন্ধানে যাত্রার একটা অংশকে আপনাদের সামনে উপস্থাপিত করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আমি তৃপ্তায়ন, হর্ষিল উপত্যকা থেকে।